আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল আর টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের জন্য আয়োজন, আপনাদের সাথে নিয়ে আয়োজন, আর টিভির বিশেষ আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ তাআলা এবং আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে গিয়ে আপনারা অবশ্যই ইনবক্সে আমাদের আর টিভির ফেসবুক পেজে প্রশ্ন করুন, ইনশাআল্লাহ আমাদের পেয়ে যাবেন। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, আজকে যে বিষয়ে আমরা কথা বলতে চাই, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর করণীয়। এই বিষয়ে যিনি কথা বলবেন তিনি বাংলাদেশের একজন টপ স্কলার, শ্রদ্ধাভাজন সকলের প্রিয় ব্যক্তিত্ব, ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে দাম্পত্য জীবনের খুঁটিনাটি বিষয়, জীবন ঘনিষ্ঠ বিষয়, অনেকগুলো বিষয় আপনাদের কাছ থেকে, ইভেন আমার কাছ থেকেও এই প্রশ্নগুলো যাবে প্রিয় শেখের কাছে, শেখ তার জবাব দেবেন। চলুন আমরা আলোচনা শুনি সম্মানীয় শেখের কাছ থেকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনিও দাম্পত্য জীবন নিয়ে চলছেন, আমিও চলছি। এ বিশ্বের 190 কোটি মুসলমান, যেহেতু আমরা মুসলিমকে রিপ্রেজেন্ট করি, তারাও চলছে। নানামুখী কলহ, নানামুখী ভালোবাসা, খুনসুটি, অভিমান সব মিলে কিন্তু একটা দাম্পত্য জীবন। তো ইসলাম এই বিষয়ে কি বলে, শুরুতে কোরআন থেকে যদি আপনি একটু বলতেন প্লিজ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। চমৎকার বিষয় এবং খুবই জীবন ঘনিষ্ঠ। জি। আসলে দাম্পত্য সম্পর্কটা জান্নাত থেকে শুরু হয়েছে মাশাআল্লাহ। এবং এটা মানুষের প্রথম সম্পর্ক। আচ্ছা। স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ তাআলা নিজেই কিন্তু রূপকার ছিলেন। আদম আলাইহিস সালামের বামপাজরের হাড্ডি থেকে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানালেন। তারপর তিনি বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। মাশাআল্লাহ। তাহলে এই যে স্ত্রী, স্বামী স্ত্রী, এই রিলেশনটা আল্লাহ নিজে উদ্বোধন করলেন সুবহানাল্লাহ। এবং এই সম্পর্কটা জান্নাত থেকে শুরু হয়ে আবার জান্নাত পর্যন্ত পৌঁছবে। মাঝখানে যা আছে তা কিন্তু থেমে যাবে। আচ্ছা। কারণ জান্নাতে স্বামী স্ত্রী ছাড়া অন্যরা থাকবে না। যদিও সন্তান সন্ততি যদি ইমানদার হয় তারা জান্নাতে একসাথে থাকবে, এরকম আয়াত আছে, কিন্তু তা থাকবে ভিন্ন জায়গায়। আচ্ছা। আল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। আল্লাহ তাআলা বলছেন যে যারা সন্তানেরা তাদের পূর্বপুরুষদেরকে ঈমানের ক্ষেত্রে অনুসরণ করবে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাদের সাথে তাদের পরবর্তী প্রজন্মকে আমি একসাথ করব। জি। কিন্তু জান্নাতে থাকবে স্বামী স্ত্রী। মাশাআল্লাহ। তাহলে জান্নাতে ছিল আদম হাওয়া, মাঝখানে কিছু সেখান জীবন থেকে শুরু, মাঝখানে দুনিয়ার কিছু জীবন যাবে, তারপরে আবার যখন আমরা জান্নাতে যাব তখন স্বামী আর স্ত্রী জান্নাতে যাব, তখনও যুগলবন্দী হবে। তাহলে দেখেন দাম্পত্য সম্পর্কটা কত শক্ত, কতটা শক্তিশালী সম্পর্ক। আল্লাহ তাআলা নিজে এটা সূচনা করলেন। এখন এ দাম্পত্য জীবন যদি ইসলামিক ক্রাইটেরিয়া ফলো করে দুনিয়ায় কেউ কাটায়, তাহলে দুনিয়ার ঘরটাও জান্নাতের টুকরা হবে। সুবহানাল্লাহ, বিশ্বনবী তো তাই বলেছেন। হ্যাঁ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কিভাবে দাম্পত্য জীবন কাটানো লাগে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। তোমরা পুরুষেরা যখন স্ত্রীদেরকে তোমরা কাছে নেবে তখন তার সাথে সর্বোত্তম আচরণটা করো, সৎভাবে জীবন যাপন করো, এটা ফরজ। এবং আপনি একটি আয়াত শুরুতে পড়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন, যে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীকে দেহের কাপড়ের কথা বললেন, আবরণ আচ্ছাদনের কথা বললেন। সুবহানাল্লাহ। যে আমার সাথে আমার এই কাপড়ের যে সম্পর্ক, আসলে দেহের সাথে লেপ্টে কিভাবে থাকে, লেগে আছে, লেপ্টে আছে, সুবহানাল্লাহ। এবং আমাদেরকে সে অন্য থেকে লজ্জা অথবা শীত, অতি গরম সবকিছু থেকে কিন্তু সে প্রোটেক্ট করছে। লজ্জা থেকে এই কাপড় আমাকে বাঁচাচ্ছে। মানে এই কাপড়ের চাইতে তো অতি ঘনিষ্ঠ আর কিছু নেই। নাই, স্ত্রীকে স্বামীর জন্য, স্বামীকে স্ত্রীর জন্য আল্লাহ তাআলা ঠিক পোশাক তুল্য বলেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা দাম্পত্য কলহ দেখি খুব বেশি, এবং পাশ্চাত্য বিশ্বে তো দাম্পত্য জীবন এখন আর নাই। ওরা কোনো দাম্পত্য জীবন না, ওরা ধ্বংসের দিকে চলে গেছে। ওদের জীবনে এখন আর শান্তি নাই। আমি গত 10-15 দিন আগে তো আমেরিকা থেকে আসলেন, যে ওখানে আলহামদুলিল্লাহ আমি 4র্থবার গেলাম। এবার অনেক দিন থাকার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে বারবার গিয়ে, যদি এবার খুব কম ছিলাম। কিন্তু সেখানে গিয়ে যে জানি যাহা, সেটা হচ্ছে তারা অনেকে বিয়ে করে না, দীর্ঘ 30 বছর তাদের বৈবাহিক জীবন নাই, নাই, বাচ্চা হচ্ছে, তারা লিভ টুগেদার করে। তা আমি বলি যে কেন এটা হয়?
বাচ্চা জন্ম দেবে, একজন নারী একজন পুরুষ একসাথে থাকবে, কিন্তু দাম্পত্য জীবনে কেন যাবে না? তখন তারা বলে যে দাম্পত্য জীবনের প্রতি কোনো আগ্রহ তাদের নেই, কেউ কারো দায়িত্ব নিতে চায় না। তো যেখানে একজন আরেকজনকে ভালোবাসবে না, দায়িত্ব নেবে না, সেখানে সম্পর্ক তৈরি হয় না। রাইট শেখ, অনেকগুলো প্রশ্ন কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে আমরা পেয়ে গেছি। আমি কি একটু ছোট ছোট করে প্রশ্ন বলতে পারি? প্রথম যে প্রশ্নটি করেছেন একজন, যে আপনারা তো বারবার বলছেন দাম্পত্য জীবন, দাম্পত্য জীবন, তাহলে ইসলামের দাম্পত্য জীবনের মূল ভিত্তিটা কোথায়? এটা ভিত্তিটা কি, কিসের উপর ভিত্তি করে? দাম্পত্য জীবনের ভিত্তি হলো বিবাহ। আহা সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামকে স্বামী স্ত্রীর এই সম্পর্কটা দিলেন, নিশ্চয়ই বিবাহের মাধ্যমে দিয়েছেন। এবং বিবাহটা আল্লাহ নিজে দিয়েছেন। শুধুমাত্র আল্লাহ তাআলা আদম এবং হাওয়ার বিয়ে দেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জয়নবের বিয়েও কিন্তু আল্লাহ দিয়েছেন। আল্লাহ নিজে কাজী ছিলেন, রাইট। আল্লাহ তাআলা বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার সাথে আপনাকে বিয়ে দিয়ে দিয়েছি। এবং ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আল্লাহ তাআলা কিন্তু জান্নাতে গেল হুরদের সাথে আমাদের বিয়ে দেবেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন চলে আসছে যে শেখ, মাঝে মধ্যেই ঝামেলা আমাদের পড়তে, আমরা যারা বক্তা, আপনি তো বাংলাদেশের টপ লেভেলের একজন বক্তা মাশাআল্লাহ, বলেন যে স্বামীদের জন্য হুর আছে, স্ত্রীদের জন্য কি আছে, বা এটা কি ইনসাফ হয়েছে কিনা, এটার কোনো সলিউশন আছে কিনা? আসলে ব্যাপার হচ্ছে যে নারীদেরকে আল্লাহ তাআলা যে মন মগজ দিয়ে, মস্তিষ্ক দিয়ে তৈরি করছেন, সেটা তার একাধিক স্বামী বরণ করার মতো মন আল্লাহ তাদেরকে দেনই নাই। এই জন্য হুর শব্দটা কিন্তু নারীবাচক শব্দ। আচ্ছা 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 আচ্ছা। তাই হুর বলতে পুরুষকে বোঝানো হয় না, নারীকে বোঝানো হয়। তাহলে জান্নাতে একাধিক স্ত্রী থাকবে। ওয়ালাহুম আজওয়াজুম মুতাহহারা ওয়ালাহুম, হুমটা মুযাক্কার, হুমটা হলো মুযাক্কার, হ্যাঁ। তাহলে আজওয়াজ বলতে এখানে একাধিক স্ত্রী বোঝানো হয়েছে। অন্য জায়গায় বলছে জাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি বিয়ে দেব পুরুষদেরকে। জাওয়াজনাহুম এখানেও মুযাক্কার, মুযাক্কার মানে পুরুষবাচক শব্দ। দুনিয়াতে প্রশ্ন আসতে পারে, আচ্ছা, যে দুনিয়াতে একজন পুরুষ চাইলে কিন্তু একসাথে 4টি বিয়ে করতে পারে। ইসলাম এটাকে অনুমোদন করেছে, এনকারেজ করেনি যে 4টা বিয়ে করো, এটা না, এটা বলে অনুমোদন, বা এটাকে সুন্নাহ বলা, এটাও কিন্তু ঠিক না। রাইট, 4 বিয়ে করাকে অনেকে না বুঝে সুন্নাহ বলে, এটা জায়েজ, সুন্নাহ নয়। কিন্তু কারোর জন্য এটা হারাম হতে পারে, সওয়াবের কাজ। সুন্নাহ হলো যে কাজ করলে কি হয়, সওয়াব হয়। আর অনুমোদনের কাজকে সুন্নাহ বলে না, এটা জায়েজ। তো 4 বিয়ে প্রয়োজনে জায়েজ। আচ্ছা, কোন নারী কি দুনিয়াতে এই কথা বলে যে আমার একজন স্বামী যদি 4 বিয়ে করতে পারে তাহলে আমি 2টি কেন পারবো না? দুনিয়াতে কোনো মহিলা কি এই কথা বলে? যদি কেউ বলে তাসলিমা নাসরিনের মতো হবে। তাসলিমা বলেছিল, কিন্তু একটাও নাই। এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। শেখ আলহামদুলিল্লাহ, স্বামী স্ত্রীর যে এই যে ট্রিটমেন্টটুকু আপনি দিচ্ছেন, এখান থেকে আমরা আবার আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। নিচ্ছে ছোট্ট করে বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির নিয়মিত আয়োজন, সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আলোচনা করছিলাম সুখী দাম্পত্য জীবন গঠনে স্বামী স্ত্রীর করণীয়। যিনি কথা বলছিলেন বাংলাদেশের একজন টপ স্কলার, সম্মানিত একজন স্কলার, ডক্টর আবুল কালাম আজাদ বাশার। চলুন আমরা আবারও তার কাছ থেকে এই বিষয়গুলো নিয়ে সবিস্তারিত জেনে নিই। ঠিক তারপরে অনেকগুলো প্রশ্ন এসেছে, একজন স্বামীর প্রধান কর্তব্যটা আসলে কি? ইসলাম স্বামীর অনেকগুলো দায়িত্ব স্ত্রীর প্রতি। নাম্বার 1, তাকে ভরণ পোষণ করবে। এই যোগ্যতা তার অর্জন করবে, ফরজ। আচ্ছা আচ্ছা। এবং এই যোগ্যতা তাকে অর্জন করার পরে বিয়ে, এর আগে নয়। ও তাহলে আগে যোগ্যতা তারপর বিয়ে? ডেফিনেটলি। কিন্তু বিশ্বনবী একজন সাহাবাকে বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাব্বাস ফা ইন লাম ইসতাতি ফাআলাইহি বিসসাওম ফা ইন্নাহু লাহু বিজা, ও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছে, ও যুবকেরা, স্ত্রীকে ভরণ পোষণ করতে যাদের সক্ষমতা আছে তারা বিয়ে করো, যাদের সক্ষমতা নেই তারা রোজা রাখো। ফরম্যাট তো দিয়ে দিয়েছেন, ফরম্যাট ক্লিয়ার। কারণ আপনি অনেক ছেলেরা কিন্তু এটা বলে, রোজা রাখলে কি তার কি মানে সেটা হলো নিজে কন্ট্রোল করার শক্তি বাড়বে, তাকওয়া বাড়বে এবং তার অবনমিত হবে তার চিন্তা ভাবনা। এখনকার বিশ্বায়নের যুগে কি এটা কষ্টকর একটা বিষয় হবে? সামর্থ্য অর্জন করলে বিয়ে করবে। অনেক ছেলে বলে যে আমার ছোট বোন, তার বয়স 18, বাবা মা তাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আমার বয়স 20, আমারও বিয়ে দেয় না। তা আমরা বলি, বাবা, মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছে, দায়িত্ব শেষ, স্বামী তাকে পালবে। কিন্তু তুমি 20 বছর তুমি বিয়ে করার জন্য লাভ দিচ্ছ, তুমি বউ আনলে লালন পালন করা লাগবে না, তো তোমার বউকে কে খাওয়াবে? তুমি কি সে অর্জন করেছো যোগ্যতা? তোমার কি চাকরি ব্যবসা আছে? নাই।
তো না থাকলে তুমি সেটা অর্জন করো। সুন্দর জবাব। এই জন্য প্রথম কাজ হচ্ছে স্ত্রীর ভরণ পোষণ করা, সামর্থ্য তাকে নিতে করতে। দ্বিতীয় হচ্ছে তাকে প্রাইভেসি মেনটেনের জন্য তাকে থাকার ঘর দিতে হবে। আচ্ছা, যেটা আবাসন দিতেই হবে, এটা তার পার্সোনাল রুম হবে। ওকে। আমাদের যৌথ ফ্যামিলিগুলোতে কিন্তু পর্দার অনেক ঝামেলা হয়। দেখা যায় যে এখানে দেবর, ননদ, ভাসুর, ননদের জামাই, পুরো পরিবার সবাই একসাথে থাকে, পর্দার কোনো সুযোগ থাকে না। কিন্তু স্ত্রীর এটা অধিকার তার প্রাইভেসি মেনটেনের জন্য, পর্দার জন্য তাকে আলাদা ঘর দিতে হবে। 3 নাম্বার হক হচ্ছে তার মহারানার বিষয়ে মাথা রাখতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। খোরপোশ দেবে মহারানা, নগদ দেয়া ভালো, নগদ দেয়া ফরজ নয়, কিন্তু দিতে হবে। ও আতুহুন্না উজুরাহুন্না ওয়া আতুহুন্না সাদাকাতিহিন্না নিহলা উজুরাহুন্না ফরিদা। তাদের যে মহর সেটা ফরজ মনে করে স্বেচ্ছায় দিতে হবে। সর্বনিম্ন ওলামায়ে হানাফ বলেন 10 দিরহাম। 10 দিরহাম কি বাংলা টাকা? 10 দিরহাম বাংলা টাকা এখন কত হবে সেটা কনভার্ট করে নিতে হবে। 10,000 টাকা আপনার এমনই হবে সর্বনিম্ন। এটাকে আবার এত অঙ্ক হাঁকানো যাবে না যে ছেলের জন্য দিতে কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ দিতে হয় না, এটা আবার বলে দেয়। আবার দিতে হয় না, আবার বলে যে না দেব না, দিতে হবে না। অথচ হাদিস, যে ব্যক্তি বিয়ে করবে মান তাজাওয়াজা ইমরাআতান বিসসাদাকিন ওয়া ইয়ানবি আল্লা ইউদ্দিহি ফাহুয়া জানিন, যে মনে মনে ভাববে যে লিখলাম, বললাম মহারানা 10 লাখ 1 টাকা কিন্তু দেব না, তাহলে সে চিন্তা করে ওয়ায়ানবি আল্লা ইউদ্দিহি, সে মনে মনে ভাবছে দেব না, ফাহুয়া জানিন, তাহলে সে জেনাকারের কাতারে দাঁড়াবে। ইন্না লিল্লাহ। তাহলে এই বিশ্বে তো অনেকেই এরকম আছে এখন। হ্যাঁ, মহারানা অনেকে দিচ্ছেন না, এবং হাসরের ময়দানে দিতে হবে। কিন্তু স্ত্রী সেদিন ছেড়ে দেবে এমনটা ভাবার কোনো কারণ নেই। এটা ঋণ যেমন না দিয়ে কেউ মারা গেলে এই ঋণ যেমন দিতে হবে আখেরাতে যদি সে চেয়ে বসে, স্ত্রীর যে মহারানার হক সেটা ঋণের মতো, এটা তাকে দিতেই হবে। তাহলে আপনি 3 নম্বরে বলেছেন মহারানা। 4 নাম্বার হবে তার সদ্ব্যবহার, তার প্রাপ্য অধিকার দেয়া, তাকে খাওয়ানো, তার সাথে ভালো বিহেভ করা, তার পার্সোনাল যে গোপন বিষয়গুলো সংরক্ষণ করা, হেফাজতে রাখা, এবং তার যে যৌন চাহিদা, তার যে শারীরিক চাহিদা, সেটা দেখেন। এখানে এই হক আদায়ের ক্ষেত্রে অনেক স্বামীরা আজকে শৈথিল্য প্রদর্শন করছে, বিশেষ করে বিয়ে করার 1 সপ্তাহ পরে বিদেশ চলে যাচ্ছে, খবরই নাই। 10 বছর। হ্যাঁ, আমি এমন ঘটনা শুনেছি যে পেটে বাচ্চা রেখেছে, বিয়ে করার 1 মাস দেশে ছিল, ওই বাচ্চা ক্লাস 10-এ পড়ে, বাবা এখনো ফিরে আসেনি, বাচ্চাও বাবা দেখেনি। এই মাঝখানে 15 বছর, 18 বছর, 14 বছর তার স্বামী কাছে আসেনি, স্ত্রী পায়নি। এরা যদি আবার পরকীয়া করে তখন আবার মেয়েটাকে ব্লেম দেওয়া হচ্ছে যে মেয়েটা পরপুরুষের সাথে কথা বলে। আশ্চর্য। আচ্ছা, খাদ্যের অভাবে কি ধনীরা মেয়ে বিয়ে দেয়? না 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 না, এটা হতে পারে না। কেন বিয়ে দেয়? এটা তার শারীরিক প্রয়োজন। রাইট। তো এখন আপনি বিয়ে করে 1 সপ্তাহ সময় দিলেন, 15 দিন দিলেন, আপনি চলে গেলেন, 6 বছর 10 বছর আসলেন না, এই মেয়ে পরপুরুষের প্রতি তো সে অবশ্যই নজর দেবে, এটা স্বাভাবিক। তার শারীরিক তো একটা চাহিদাও আছে, এটা তো মানুষের সৃষ্টিগত। রাইট, এটা সৃষ্টিগত। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি একটি আইন করেছিলেন। জি। যারা রাষ্ট্রীয় কাজে দূরে দূরে থাকতো, বিশেষ করে যারা সেনাবাহিনী চাকরি করতেন, দূরে চাকরি করতেন, তাদেরকে তিনি প্রতি 4 মাস অন্তর একবার ছুটির ব্যবস্থা করতেন। নীতিমালায় ছিল 4 মাস। এমন নীতিমালা তিনি করেছিলেন যে 4 মাসের ভিতরে তিনি একবার ছুটি দেবেন। এটা কি আমাদের দেশের লোক জানে? এখানে একটি বিষয় আপনি ইনক্লুড করতে পারেন, সেটা হচ্ছে যে যদি স্ত্রী বলে তার স্বামীকে যে ঠিক আছে আপনি বিদেশ যান, আপনি 2 বছর আসবেন না, আমাদের পরিবারে টাকা পয়সা দরকার, 3 বছর আসবেন না, সেখানে স্বামী বারবার বলবে, সুযোগ নেবে, বলবে আমি কি বিদেশে আসবো, আসা তো দরকার, স্বামীরও প্রয়োজন। সুন্দর। স্ত্রী যদি বলে যে না আমার কোনো আপত্তি নেই, তাহলে স্বামী চাইলে সেখানে 2 বছর 3 বছর থাকুক না, কিন্তু স্ত্রীর কথাকে কোনো প্রাধান্যই দেবে না। আবার যারা এমন দেশে থাকে যে দেশে অবাধেই জেনাবে বিচার চলে, পৃথিবীর অনেক দেশ কিন্তু আছে যেখানে অবাধে জেনাবে বিচার করা যায়, তো স্বামী সেখানে গিয়ে কি করছে, পরনারীর সঙ্গ নিচ্ছে, কিন্তু নিজের বউ বাড়িতে পড়ে আছে, তার খবরও নিচ্ছে না। এটা জুলুম। এটার জন্য এটা করা যাবে, জবাবদিহি করতে হবে। আচ্ছা শেখ, তাহলে মোটামুটি 4টা বিষয় পেয়ে গেলাম। এবার একটু প্রশ্ন আরেকটার দিকে যাচ্ছি, সেটা স্ত্রীর প্রধান কর্তব্য কি স্বামীর ক্ষেত্রে? হ্যাঁ, এটা আসলে লাগবেই, এই কথা তো আসতেই হবে। স্ত্রীর প্রধানতম কর্তব্য হচ্ছে স্বামীকে শ্রদ্ধার আসনে রেখে তার যাবতীয় বৈধ আদেশ বিনা শর্তে মেনে নেয়া। এক কথায় শেষ তো, মাশাআল্লাহ, কোনো প্রশ্ন চলবে না। আল্লাহ তাআলা বলেন রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই বাক্যটা নাকি জুলুমের মতো। আল্লাহ তাআলা নারীদের দায়িত্বশীল বানিয়েছেন পুরুষকে, এটা আল্লাহর দেয়া বিধানের অংশ। এজন্য একজন নারী যদি সতী হয়, দুনিয়ার সবচেয়ে দামি মানুষ সে। আর সতী নারীর 1 নাম্বার গুণ হচ্ছে স্বামীর প্রতি বিনয়ী হওয়া।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা। কত সুন্দর। রাসূল বলছে তাম দুনিয়া বড় গুরুত্বপূর্ণ সম্পদ, আর তার মাঝে সবচেয়ে সেরা দামি সম্পদ, দামি মাখলুক হচ্ছে একজন সতী নারী। আর ফাসসালিহাতু কানিতাত, আল্লাহ তাআলা সতী নারীর সংজ্ঞা দিয়েছেন কোরআনে। আমরা তো সতী নারী বলতে বুঝি সে তাহাজ্জুদ গুজার হবে, সে বোরকাওয়ালি হবে, তাসবিহ পড়বে, এগুলো সতী নারী। কিন্তু আল্লাহ বলছে নো, এটা পরে। সতী নারীর মাঝে গুণগুলো থাকবে, কিন্তু ফাসসালিহাতু কানিতাত, এক নাম্বার গুণ হলো সে বিনয়ী হবে, স্বামীর আদেশ আনুগত্যশীল। দেখুন যে নারীদের মাঝে কে শ্রেষ্ঠ নারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আইয়ুন নিসাই খায়র, সেরা মহিলা কে? আল্লাহ নবী জবাব দিচ্ছেন আল্লাতী তাসুররুহু ইযা নাযারা ওয়া তুতিউহু ইযা আমারা। সতী নারী হচ্ছে সেই নারী স্বামী যার দিকে তাকালে আনন্দিত হয়ে যাবে, প্রশান্তি, স্বামী আদেশ করার সাথে সাথে আদেশ পালনের জন্য দৌড় মারবে। স্বামী যখন আহ্বান করবে বিছানায়, তখন সে যদি রান্নার কাজে ব্যস্ত থাকে সে রান্না বন্ধ করে চলে আসবে, স্বামীর কথা প্রাধান্য দেবে। তবে হ্যাঁ, তাআত আত-তাআতু ফিল মারুফ, আনুগত্যটা ভালো কাজে হবে। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ নারাজ হবে, খালেককে অসন্তুষ্ট করে কারো কথা শোনা যাবে না। তাই স্বামীর যত বৈধ আদেশ সব মাথা পেতে নেবে, স্বামীকে এমন জায়গায় রাখবে তার মাথার উপরে। নবীজি বলছেন লাউ কুনতু আমিরা আহাদিন আন ইয়াসজুদা লিআহাদিন লাআমারতুন নিসা আন ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না। মাশাআল্লাহ। যদি আমি কোনো মানুষকে সেজদা করতে অনুমোদন দিতাম, আদেশ করতাম, অনুমোদন দিতাম, তাহলে আমি নারীদেরকে বলতাম স্বামীকে সেজদা করো। আপনি কি ভাবতে পারেন ইসলাম স্বামীকে কোথায় রেখেছে? সেটা আমরা আবারও এই জায়গাতে আলোচনায় ফিরবো। আবারও সময় এসেছে ছোট্ট একটা বিরতির। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTVর নিয়মিত আয়োজন, সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। অনুষ্ঠানটিতে আপনারা আবারও প্রশ্ন করবেন, আপনাদের জবাব আমরা আবারও দিব। তবে নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTVর সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আলোচনা করছিলাম সুখী দাম্পত্য জীবন গঠনে স্বামী স্ত্রী করণীয়। এই বিষয়ে কথা বলছিলেন ফজিলাতুশ শাইখ ডক্টর আবুল কালাম আজাদ বাশার। চলুন আমরা তার কাছ থেকে সুখী দাম্পত্য জীবন কি করে গঠন করবেন খুঁটিনাটি বেশ কিছু ট্রিটমেন্ট, বেশ কিছু পরামর্শ আমরা নিয়ে নিই। কিছু বাস্তবিক জীবনে কিছু প্রশ্ন করি। অনেক সময় হয় কি, স্বামীরা তো বাহিরে কাজ করে, তাই না? এটাই স্বভাবগত বিষয়। স্ত্রীরা ঘরকে গোছায়, কিন্তু স্বামীরা যখন বাহিরে থেকে ঘরে আসে, আমরা বহু পরিবারে দেখেছি হাজারো অবজেকশন আছে, স্ত্রীর নানামুখী তার প্রতি অবজেকশন দিয়ে থাকে। এখানে কোনো আপনাদের পরামর্শ আছে কিনা? মানে অবজেকশনটা কার বিরুদ্ধে? স্বামীর বিরুদ্ধে। ঘরের প্রবলেম আছে, নানামুখী সমস্যার কথা বলে বেড়ায়, সন্তানের সমস্যা, তার পিতামাতার সমস্যা, এই যে অবজেকশন ঢোকার সাথে সাথে দেয়। এক্ষেত্রে মা বোন এই বিষয়ে আসলে অবজেকশন থাকতেই পারে, এটা কোনো অমূলক নয়, হতে পারে পারিবারিক সমস্যা, বাচ্চাদের সমস্যা, অন্য সমস্যা থাকতে পারে। কিন্তু আমরা এখানে যে পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে তাকে আগে ঘরে রিসিভ করুক। আচ্ছা, তাকে প্রশান্তি দেখ। পুরুষ মানুষ বাহিরে থাকে, কত বিষয়ের সাথে ঝক্কি জামেলার সাথে জড়িয়ে যায়, তার মেজাজও তো ভালো না থাকতে পারে। তো ঘরে ঢুকলেই যদি তার সাথে অভিযোগ নিয়ে হাজির হয়, তখন সে মেন্টালি আপসেট হয়। আল্লাহ তাআলা কিন্তু নারীদেরকে বানিয়েছেন মূলত প্রশান্তির জন্য। মাশাআল্লাহ। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের প্রশান্তির জন্য আমি নারী বানিয়েছি। আদম আলাইহিস সালাম জান্নাতে মজা পাচ্ছিলেন না, মা হাওয়া নেই। আল্লাহ যখন মা হাওয়াকে বানিয়ে সঙ্গী বানিয়ে দিলেন, আদম প্রশান্ত হয়ে গেলেন। এই জন্য ঘরে স্বামী এসেছে, তাকে একটু প্রশান্তি দিন, রিসিভ করুন, তোয়ালেটা এগিয়ে দিন, অজুর গোসলের ব্যবস্থা করুন, তার খাবার রেডি করে দিন। তারপর যখন দেখবেন যে সে এখন একটু প্রশান্ত হয়েছে, রিল্যাক্স ফিল করছে, এবার আপনি তার সাথে প্রবলেমগুলো আপনি তুলে ধরুন। তখন দুজনে মিলেই সলভ করতে হবে। কিভাবে তুলে ধরবে? আসলে যা দরকার তাই বলবে, প্রয়োজন বিনয়ের সাথে কথা বলবে, সেটা যেন তাকে আসামি বানিয়ে করা না হয়। আর পরিবারটা কিন্তু একার না, আচ্ছা, দুজনের। যেহেতু এই সন্তান দুজনের, এই পরিবারটা দুজনের, এই জন্য দুজনকে কিন্তু সুখ এবং দুঃখ দুটা ভাগাভাগি করে নিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, ফাতেমা ঘরের যত কাজ তুমি করো, আলী বাহিরের যত কাজ তুমি করো।
মানে একদম কি ভাগ করে কি দিয়েছেন। সুন্দর করে দিলেন যে বাহিরে আবার চাষ করতে হবে, ব্যবসা করতে হবে, কত কাজ করতে হবে, সংসারের জন্য আর্ন করতে হবে, সেখানে কঠোর খাটুনি কাটতে হবে। আলী তুমি সেটা করো, বাহির নিয়ে যেন ফাতেমা চিন্তা করতে না হয়। তাহলে এখনকার আবার সময়ে ঘরে আসার পরে যেন আলী কোনো চিন্তা করতে না হয়। মানে তবে ঘর নিয়ে এরপরেও যেন ইন্টারাপ্ট না করতে হয়। তবে এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে স্ত্রীদেরকে সহযোগিতা করতেন। আচ্ছা, এই জন্য আমরা যারা স্বামী আছি, আমরা যারা বাহিরে কাজ করি, আমরা যেন এটা না ভাবি ঘরে মনে কোনো কাজই নাই। এটা যেন না হয়। ঘরে যে কি পরিমাণ কাজ, এটা না কাজ করলে বোঝা যাবে না। মাঝে মাঝে স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে নিজে কাজ করে দেখবেন যে ঘরের কাজ কত কষ্টের। কত কষ্টের। আর আচ্ছা, ছোট সেই একটা মাছ- প্রশ্ন চলে গেছে। ছোট মাছ যদি কেটে রান্না করতে দেয়া হয়, কি পরিমাণ যে জ্বালা সহ্য করতে হয়। চিন্তা এই জন্য করার বাইরে। স্ত্রীদের কাজে হেল্প করা এটা সুন্নাহ। আল্লাহ রাসূল করেছেন তো আম্মা জান আয়েশার সাথে। এখানে একটা প্রশ্ন তৈরি হয়েছে শেখ, আপনি যেটা বললেন যে বিশ্বনবী দুই ভাগে ভাগ করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহিরে, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরে। তো ঘরের মানুষ তো বাইরে যখন চাকরি করে, দুজনেই চাকরি করে, একজন ব্যাংকার, একজন গভর্নমেন্ট অফিসার, দুজন কি করে ঘর উফ, সামলাবে? আসলে এখানে আমাদের জন্য একটা দুঃখের নিউজ আছে, মেসেজ আছে। সেটা হচ্ছে আমরা নারীদেরকে ঘর থেকে বের করে ফেলছি বিনা প্রয়োজনে। যদি এমনটা কারো হয় যে বউ চাকরি না করলে সংসার চলছে না, তাহলে কিন্তু পরিস্থিতিটা ভিন্ন। তখন দুজনকে আবার ভাগ করে নিতে হবে। দুজনে আমরা বাহিরে যাই, আবার দুজনে ঘরের কাজ ভাগ করে নেব। রান্না ঘরে চলে যাবে মহিলা, আর কাপড় ধোয়ার জন্য চলে যাক স্বামী। এটা কি সম্ভব? ভাগ করে কেন সম্ভব না? দুজন না বাহিরে কাজ করছে। ও আচ্ছা, যখন দুইজন বাহির থেকে একসাথে ঘরে ঢুকেছে, তখন বাচ্চাদের কাপড় চোপড়, নিজের কাপড় চোপড় ধোয়ার প্রশ্ন আছে। তা আপনি মহিলাকে বলবেন তুমি রান্নাও করো, তুমি আবার কাপড়ও ধো, তাহলে জুলুম হয়ে যাবে না? তখন ভাগ করে নেক, অথবা কাজের লোক রাখুক। কিন্তু যাদের এটা প্রয়োজন নাই, তাদের উচিত হচ্ছে স্ত্রীকে দিয়ে কোনো চাকরি করাবে না। ওহো মাশাআল্লাহ। সন্তানদেরকে যথাযথ মানুষ করতে হলে স্ত্রীকে ঘরেই রাখা উচিত। কারণ এই যে বাচ্চাকে রেখে আপনিও চলে গেলেন, আপনার স্ত্রীও চলে গেল, আমরা দুজন যখন চলে গেলাম, তখন বাচ্চা ভালোবাসা কার পেল? মানে ইন্টার রিলেশন তৈরি হলো না, সে তো বঞ্চিত হলো। এবং ছোট্ট বাচ্চা দুধ খাইতে পারছে না, তখন তাকে গরুর দুধ খাইয়ে বড় করা লাগতেছে, গাভীর দুধ খাইয়ে। এবং কাজের মেয়ের হাতে বড় হচ্ছে, তখন খিটখিটে মেজাজ নিয়ে বড় হবে, মা বাবার সাথে সম্পর্কহীনতা নিয়ে বড় হবে। এবং এটার কারণ আজকে কিন্তু ওল্ড হোম, বৃদ্ধ নিবাস। বাচ্চারা বড় হয়, মা বাবাকে ওল্ড হোমে পাঠিয়ে দেয়। কারণ বুকের সম্পর্ক তৈরি হয়নি, তো বুকের দুধ তো খাওয়ায়নি, অন্তরের সম্পর্ক তৈরি হয়নি, আন্তরিকতা দেয়নি, তাই বুড়ো হয়েছে। রিফ্লেকশন সেটাই হয়েছে, আজকে সরিয়ে দিয়েছে। এই জন্য যাদের পক্ষে সম্ভব নিজের ইনকামে চলবে, তারা অবশ্যই স্ত্রীকে দিয়ে কোনো চাকরি করাবে না। তবে বাধ্য হলে চাকরি করবে, ইসলামে অনুমতি আছে। কিসে বাধ্য করে? যেমন ধরেন যে চলছে না, সংসার চলছে না, যে পরিমাণ বেতন পায় তা দিয়ে ভালো থাকতে পারছে না, অথবা কোনো নারীর স্বামী মারা গেল, এখন সংসার কে চালাবে? যদি স্বামী স্ত্রী থাকে, এখন আমি বলছি যে নারীদের ইসলাম অধিকার দিয়েছে, আল্লাহ তাআলা অধিকার দিয়েছে। কাদ আযিনাল্লাহু লাকুন্না তাখরুজনা লিহাওয়াইজিকুন্না, হাদিস। নবীজি বলছে, নারীরা তোমরা ব্যবসা করতে পারবে, তোমরা চাকরি করতে পারবে যদি প্রয়োজন হয়। স্বামী সেটা ভেরি করে আর কি, নির্ভর করছে ব্যক্তির প্রয়োজনীয়তার উপরে, জরুরতের উপরে, কিন্তু শখের বসে নয়। অপ্রয়োজনে নারীকে বাহিরে নেবেন না, তাতে করে ঘরের সুখটি নষ্ট হবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাইট। এখানে আমি আরেকটা বিষয় একটু মানে জানতে চাচ্ছি, যে বিষয়টা এই দেশে হয়তো লক্ষ লক্ষ পরিবারে কথায় কথায় ঘটে থাকে। স্বামী রাগ করে স্ত্রীকে বলে তুমি চলে যাও, বাপের বাড়ি চলে যাও, কিংবা তোমাকে ছেড়ে দিলাম। এই শব্দগুলোতে কি তালাক হবে কিনা? এই শব্দগুলোতে তালাক হবে তখনই যখন সে বলবে যে ছেড়ে দিলাম, বাপের বাড়ি চলে যাও। হ্যাঁ, বাপের বাড়ি চলে যাও, অতটুকুতে তালাক হবে না। কিন্তু সে ছেড়ে দিলাম যদি তালাকের নিয়তে এই কথা বলে, তালাকের নিয়ত ছাড়া এই কথাটা বলে না। ছেড়ে দিলাম মানে কি তার হাত ধরে রাখছি ছেড়ে দিলাম, এরকম হলে অসুবিধা নাই। যদি স্ত্রী স্বামীর হাতে ভাবে ধরে রাখে আর স্বামী বলে তোমার ছেড়ে দিলাম, তাহলে হাত ছেড়ে দেওয়া হলো। কিন্তু এভাবে না হয়ে যদি এমনিতে বলে ঝগড়া করে, বা এমনিতে বলে যে তোমাকে ছেড়ে দিলাম, তাহলে কি বুঝালো? সে এক বাক্যে কি বুঝালো? এই জাতীয় শব্দ নিয়ত মানে ডিপেন্ড করবে অন্তরের উপরে, সে নিয়ত কি করেছে। যদি সে তালাকের চিন্তা দিয়ে বলে, তাহলে তালাক হয়ে যাবে। কিন্তু তালাকটা কি বায়েন হয় নাকি মোগাল্লাজা হয়, এই বিষয়গুলো ডিপেন্ড করবে তালাকের শব্দের উপরে। কিন্তু আরবি শিখে তল্লাক্তুকে এরকম বলার কোনো প্রয়োজন নেই। যদি সে তালাক দেওয়ার নিয়তে এমন শব্দ প্রয়োগ করে যে শব্দ তালাক বুঝায়, তাহলে এমন শব্দ দিয়ে তালাক হয়ে যায়। কিন্তু এই তালাকটা কোন পর্যায়ের হয় সেটা ডিপেন্ড করবে আবার শব্দ চয়নের উপরে। ছোট্ট করে কি প্রহার করা যায় স্ত্রীকে? প্রহার করা ঠিক না।
ইসলামে, হ্যাঁ, ইসলামে একটা কথা আছে, কোরআন শরীফে আছে, আল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না। কোনো নারী যখন চরম অবাধ্যতা পোষণ করবে তখন ইসলাম বলেছে সলিউশনের 1 নাম্বার ক্রাইটেরিয়া হলো তাকে ওয়াজ করো, ফাইযুহুন্না, নসিহা করো, তাকে বুঝাও। তুমি বুঝাও, শুনলো না, তাহলে তার মা বাবাকে দিয়ে, মুরব্বিকে দিয়ে। এখন কিন্তু সুযোগ আছে, আপনি তাকে কিন্তু বিভিন্ন মহিয়সী নারীদের জীবনী কিনে দিতে পারেন। আপনি আমাদের বড় বড় স্কলাররা আছে, তাদের বক্তৃতা শোনাতে পারেন যে ভিডিও এটা শুনো। এরপরে যদি নসিহা কাজ না হয় তাহলে বলছে এবার বিছানা পিত করে দাও, যে তোমার সাথে আমি একসাথে থাকছি না। তারপর একটা, তুমি রান্না বান্না করো, তুমি খাও, আমারটা আমি রান্না বান্না করে খাবো, তোমার সাথে কথা হবে না, কথা বিচ্ছিন্ন হয়ে যাবে। এগুলোও চলতে থাকবে, 1 দিন 2 দিন না, 2 মাস, 4 মাস। এটা একটা ট্রিটমেন্ট। সে বুঝবে যে আমার স্বামী আমার অবাধ্যতার কারণে আমার রান্না খাচ্ছে না, একটা সময় মায়া লেগে আমার সাথে কথা বলছে না, সে বিছানায় থাকছে না, আমি কি ঠিক করছি, এটা সংশোধন হবে। এই ট্রিটমেন্ট যদি কাজে না আসে তাহলে সর্বশেষ ইসলাম দিয়েছে তৃতীয়, ওয়াদরিবুহুন্না, প্রয়োজনে তাকে লঘু প্রহার করতে পারো। তবে লঘু প্রহার এখানে জরাবা ইয়াজরিবু শব্দের অর্থ মারা, জি, এই মারার অর্থ তাকে হাসপাতাল পাঠিয়ে দেয়া না, এটা নয়। নবীজি আবার বলছে ওয়ালা তাদরিবিল ওয়াজহা, চেহারার মাঝে আঘাত করবে না। এর মানে হচ্ছে আসলে এই যে ছোট্ট থাপ্পড় টাপ্পড় যেগুলো বলি আমরা, এটা কিন্তু সর্বশেষ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে পুরো একটা সুখী দাম্পত্য জীবনের একটা মানে রূপকভাবে আর কি একটা জীবনী সামনে তুলে ধরলেন, এবং এটা যে আমাদের সমাজে কি পরিমাণ প্রয়োজন ছিল। জাযাকুমুল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ। দর্শক, সত্যি তাই, সবাই তো স্বামী স্ত্রী যারা দেখেছেন কিংবা এই পরবর্তীতে ভিডিওটি যারা দেখবেন, আমাদের প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফেজাহুল্লাহ, তিনি যেই পরামর্শগুলো দিয়েছেন নিতান্তই আপনাদের কল্যাণ। একটু প্র্যাকটিস করুন। সুখী হওয়ার মূল রহস্যটা কোথায়, কিভাবে করবেন, কিভাবে আপনার পরিবার বা আপনার স্ত্রী কিংবা আপনার স্বামী ভালো থাকবে, কিভাবে আপনার ওই 2টো সন্তান নিয়ে শান্তিময় জীবনযাপন করবেন, ইহকালও এবং পরকালীন জিন্দিগিতেও। আমরা চাই 2 জিন্দিগিতে যেন আপনি সফল হন, কারণ আপনার সাথে জড়িয়ে আছে 2টো পরিবার, হাজার মানুষ, এ দেশ, এবং নিশ্চয়ই আপনাদের দুজনকে আমরা দেখতে চাই কাল কিয়ামতের ময়দানে জান্নাতে। সেই প্রত্যাশা আজকে শেষ করতে চাই। ভালো থাকুক আপনার পরিবার, ভালো থাকুন আপনি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।